সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট। শত শত শিপ আইসা ভিড়া দিছে, বন্দরে ভিড়ায় না, নদীর সাগরের মাঝখানে রেখে দিছে। যে পর্যন্ত জিনিসপত্রের দাম না বাড়বো সে পর্যন্ত তারা মাল খালাস করবো না। তা আমরা কোথায় যাবো রে ভাই? ভোক্তা অধিদপ্তর থেকে তাদের পর্যবেক্ষণ করে, তাহলে মনে করেন যে অনেকেই হয়তো সিন্ডিকেট করে অনেক কিছু করে, সেগুলোর থেকে অনেকে বিরত থাকবে, ভয়ে বিরত থাকবে। বাজার নজরদারি নিয়ে এমন অভিযোগই করছেন ভোক্তারা। রমজান এলেই যেন নিয়ন্ত্রণ হারায় নিত্যপণ্যের দাম। সিয়াম সাধনার মাস শুরু হতেই বাড়তি চাহিদার সুযোগে সিন্ডিকেটের দৌরাত্ম্যে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। তবে সপ্তাহ গড়াতেই পণ্য সরবরাহ বাড়ায় কাঁচা বাজারে মিলছে কিছুটা স্বস্তির চিত্র। সপ্তাহের ব্যবধানে কমপক্ষে 40% কমে লেবুর দাম এখন 40 থেকে 80 টাকায় নেমেছে। শসা কমেছে প্রায় 20%, বিক্রি হচ্ছে 80 থেকে 110 টাকায়। তবে বেগুনের দাম এখনও চড়া, 120 থেকে 140 টাকা। আর তেল, আলু, পেঁয়াজ সহ মুদিপণ্য রয়েছে বাড়তি দামেই স্থিতিশীল। মাংসের বাজারেও দেখা গেছে দরপতন। 40 থেকে 60 টাকা কমে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। কমেছে সোনালী মুরগির দামও। তবে গরু ও খাসির মাংসের দামে নেই বড় পরিবর্তন। আয়ের তুলনায় নিত্যপণ্যের দাম বাড়ায় জনমনে দেখা দিয়েছে অসন্তোষ। কাঁচামরিচের মোটামুটি আছে দাম, শসার দাম বেশি, লেবুর দাম বেশি। সব মাছ আপনার কেজিতে 40-50 টাকা করে দাম বেশি। গরুর মাংস 780 টাকা, এটা 700 টাকার নিচে থাকলে সাধারণ জনগণের আওতার মধ্যে থাকতো। আমরা যারা চাকরি করি বা যারা দৈনিক কাজ করে তাদের কাছে আসলে চলাটা খুবই কষ্টকর হচ্ছে। কিছু সিন্ডিকেটে ভাঙিয়ে দিলে বাজার একদম স্বাভাবিক চলে আসবে। এই সিন্ডিকেটের কারণে বাজারটা উঠানামা করে বেশি। বাজারের যে মনিটরিং ব্যবস্থা করতে হবে, সিম্বলিক করলেও চলবে আর কি। আমরা সাধারণ মানুষ আমরা কি করে কেমনে কত কিছু করার মতো আছে, এটা গভর্নমেন্ট যদি একটু দেখে ভালো করে হয় না জোরে। অন্যদিকে বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিছু পণ্যের দাম কমেছে। বৈদ্যুতিক সরকার আগে যেটা দাম নির্ধারণ করে দিছে ওই দামে আছে। আটা মদের দাম আগের দামে আছে, নতুন করে কোনো কিছু বাড়েও নেই। ছোট বলের দাম খালি 125-30 টাকা কেজি, বড় বলে 160 টাকা কেজি। অন্যান্য স্বাভাবিক বাজারগুলোর তুলনায় পাইকারি দাম অনেকটাই শূন্য। আমাদেরও বাড়তি দামে কিনতে হয়, আমাদের বাড়তি দামে বিক্রি করতে হয়। প্রথম সপ্তাহ শেষে দেখা যাচ্ছে রমজানের শুরু থেকে এখন পর্যন্ত বাজারে গড়ে 10 থেকে 20% দামের উঠানামা হয়েছে। সংযমের মাসে সহনশীল মূল্যে স্থিতিশীল হবে বাজার, এটাই এখন ভোক্তাদের সবচেয়ে বড় প্রত্যাশা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।